আমরা আপনাকে ডলিমা ডাকি। আপনার মা, আমি জানি যে আর কিছুদিন পর আপনার জন্মদিন ১৭ জুলাই। আপনার যখন ছোটবেলায় আপনার জন্মদিন হতো, মা পালা মুরগি ঘরের পালা মুরগি রান্না করি। রান্না করতেন। এখন আপনার জন্য রান্না করার কেউ থাকে না, না। ঘরে আমার জন্য রান্না করার কেউ নাই। সবাই চলে গেছে, তো কে রান্না করবে? কেউ নাই এখন। এখন আমি যে বেঁচে আছি এটা তো অবাক লাগে। আমার ছোট বোনটাও চলে গেল, আমার বড়টা, আমার ইমিডিয়েট বড়টাও চলে গেল। ওদের দুজনের মাঝখানে আমি এখনো বেঁচে আছি। এটা অবিশ্বাস্য না? ওরা চলে গেছে, আমি কেন আছি মাঝে মাঝে? আজকেও বলছিলাম, আমার বুয়াকে বলছিলাম, যে বুয়াকে বলছিলাম, দেখ কি অদ্ভুত, আমাকে কেন আল্লাহ দেখে দিচ্ছে, আমার কী কাজ আছে আর বাকি বল? হ্যাঁ, অনেকে বলে কি যে এইসব বলো না, বলতে হয় না। ইসলামিক মতেই বলে যে তোমার ইবাদত করা উচিত, তোমার মাপ চাওয়ার জন্য আল্লাহ সময় দেয়। তা আমি এমন কি পাপ করলাম যে আল্লাহর কাছে এত মাপ চাইতে হবে? হয়তো বা করেছি, সেটা হতে পারে, অজান্তে তো আমরা অনেক পাপ করি, এটা সত্যি কথা। কিন্তু আমি তো সবসময় মাপ চাই, প্রতি নামাজেই তো আল্লাহর কাছে মাপ চাই, বা উঠতে বসতে মাপ চাই আল্লাহর কাছে, তাই না? আস্তাক করেও তো আমরা পড়েই যাচ্ছি, জানি না কেন বেঁচে আছি আর কি। তখন বাটা বললো আর কি যে এই যে আপনি সবাইকে করেন, ও আমার কাছে হেল্প পায়, বা ধরো অন্যরা, অনেকেই হ্যাঁ, অনেকে তা বলে যে এই যে আপনি করেন নিজে না খেয়ে, যেমন ধরো আমি রাতে ফিরলাম, তখন হয়তো শুনলাম আমার নিচে আমার দারোয়ান ভাত খেয়েছে, বলে তরকারি টরকারি ছিল না আপা, ওই খাবো দেখি আর কি। তখন ঘরে ঢুকে আমি আমার ফ্রিজে দেখি আমার কী তরকারিটা বাকি আছে। তা আমাকে তো, আমি নিজে খুব একটা রান্না করি না, এটা সত্যি কথা। আমার ভাগ্নি আছে, খুবই মানে বড় বোনের মেয়ের, যেটা ওরও একটাই মেয়ে, তো মেয়েটা জয়েন্ট সেক্রেটারি। তো ও করে কি, ওর বাসার যে কাজের মেয়েটা, কাজের মেয়ে বলবো না, ওর ফ্যামিলি মেম্বারের মতো, সে তার সঙ্গে অনেক বছর, 20 বছর 21 বছর ধরে আছে। তো সেই মেয়েটা আমাকে খুব ভালোবাসে। তো ও করে কি, আমার ভাগ্নির জন্য শুধু না, আমার জন্য মানে স্পেশালি রান্না টান্না করে আর কি, করে টোরে 4-5 পদের তরকারি রান্না করে বাটিতে রাখবে। তারপরে কাঁচা মাছ নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে, খালা তো পারবে না ওগুলো করতে, করার সময় নাই, করতে চায় না, তো ওগুলো আবার বক্স করে করে সে আমাকে দিয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, ওইটা আমি ওই তরকারি হয়তো থাকলে কিছু, তখন ওকে বলি যে আসো তরকারি আছে নিয়ে যাও। তারপর আপনি খাইছেন? আমাকে হ্যাঁ হ্যাঁ, আমার পেট ভরা, আমি খেয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি কিছু যোগ করতে চাই। আপনি যে দারোয়ান না খেয়ে আছে, তার জন্য নিশ্চয়ই ফ্রিজের খাবারটি তুলে ধরার। কিন্তু আমি এও শুনেছি যে আপনি যখন বাড়ি ফেরেন শুটিং শেষ করে, অনেক সময় ক্ষুধার্ত থাকেন, আপনি হয়তো দেখেন যে কিছুই নেই, তখন আপনি চালের রুটি আপনি বেশিরভাগ চিকন করে চাল, হ্যাঁ, চালের মধ্যে পানিতে গুলিয়ে খেয়ে একটা ফেলেন। একটা ডিম দিয়ে, পানিতে একটু তেল দিয়ে বাস গোলায় নিয়ে চাপড়ির মতো করে নিয়ে বাস ওটা খেয়ে নিই রাতেবেলা। কিন্তু আপনি একজন তারকা, আপনি চাইলেই তো পাশের বাসা নক করলে কিংবা কারো কাছে বললেই। না, এটা আমাকে বলে তো, ওরা বলে যে আপা বা খালাম্মা আপনি কেন বললেন না, আপনি কেন খেলেন, কেন এই করলেন? আসলে 5 দিন থেকে আমার ফ্রিজে ভাত পচে ছিল, জানো। আমি ভাত খাইনি, খাওয়ার সুযোগ পাইনি, ভাত খাওয়া হয়নি আর কি। আমার ভাতটা খেতে একটু বসতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তো আমি ধরো একটুখানি রুটি বা এটা সেটা থাকলে খেয়ে নিই, ফল খেয়ে নিই, খেয়ে আলহামদুলিল্লাহ, একটু দুধ থাকলে, দুধ জাল দেওয়া থাকলে ওইটাকে আবার দেখি ঠিক আছে কিনা, খেয়ে নিই অনেক সময়। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কি আত্মসম্মান বোধ অনেক প্রখর? হ্যাঁ, সেটা সে বলতে পারবো না, নর্মালি বলি না আর কি, কাউকে বলতে চাই না। আমি তো, আমার বিল্ডিংয়ে তো অনেকগুলো ফ্যামিলি, তাই না? ওই বিল্ডিংটা তো আমারই ছিল, মানে আমি জায়গার মালিক ছিলাম। তো ওরা সবাই বলে যে বললেন না কেন, একটু নক করলেই তো হতো, ভাত তো ছিল। তো আজকে 5 দিন পরে ভাত আমার দারোয়ানকে ডেকে দিলাম যে নিয়ে যাও, এগুলো ফেলে দাও, বন্ধ হয়ে গেছে ভাতটা।